বিজিডি কার্ডের আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব আপনাদেরকে। আপনারা যারা মহিলাদের 30 কেজি চালের আবেদন সংক্রান্ত তথ্যগুলো প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছেন, আপনারা কিন্তু অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে কবে থেকে আবেদন শুরু হবে আর কবে থেকে আবেদন শেষ হবে এবং আবেদন প্রক্রিয়াগুলো কি কি। সবকিছুর অপেক্ষার পালা এক সময় শেষ হয়ে যাবে, সেটা আমরা অবশ্যই জানি, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে আমাদের যে বিজিডি কার্ডের আবেদন সেটা কিন্তু এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের 26 তারিখ পর্যন্ত মেয়াদ ছিল, কিন্তু সেটা আমরা কোনোভাবে ওয়েবসাইটে কাজ করতে পারিনি এবং ওয়েবসাইটে আমরা যতবার প্রবেশ করেছি ততবারই ওয়েবসাইটে আমাদেরকে বলেছে আপনার ইউনিয়নে এখন পর্যন্ত আবেদন শুরু হয়নি। তাহলে 26 তারিখ পর্যন্ত দেওয়া যে তারিখ, সেই তারিখটা আসলে কোথায় কার্যকর হলো, এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন রয়েছে। যেটা আপনার প্রশ্ন সেটা আমারও প্রশ্ন, কিন্তু সেই একই প্রশ্নের উত্তর দুজনেই খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোনোভাবে উত্তর মিলছে না। এর একটাই কারণ, এটা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি বয়স্ক প্লাস হচ্ছে বিধবা ভাতার আবেদন, সেগুলো চলেছে রানিং। বর্তমানে রয়েছে প্রতিবন্ধী ভাতার আবেদন। এই আবেদনগুলো প্রায় সিমিলার ক্যাটাগরির, অর্থাৎ যেহেতু একই দপ্তরের কাজ, এই জন্য এই দপ্তরের কাজগুলো শেষ করে হয়তো বা তারা ভিডব্লিউবি কাজের যে এই কার্যক্রম সেটা চালু করবে। তবে এখন পর্যন্ত আমরা নির্দিষ্ট কোনো তথ্য পাইনি যে কবে থেকে এক্স্যাক্টলি আবেদন শুরু হবে। তবে আপনাদেরকে ফাইনাল তথ্য জানানোর আগে আমরা বলবো যে কেন বিজিডি কার্ড গুরুত্বপূর্ণ। বিজিডি কার্ডের মাধ্যমে দরিদ্র নারীর খাদ্য সহায়তা পেয়ে থাকেন। এছাড়া তারা জীবিকা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্য সচেতনতা এবং সঞ্চয় ব্যবস্থাপনার সুযোগ পান। এটি তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে। এখানে শুধুমাত্র যে আর্থিক সহায়তা পান তা না, এখানে তাদেরকে 30 কেজি চাল দেওয়া হবে, প্লাস হচ্ছে যে সমস্ত মহিলারা অসচ্ছল তাদেরকে সচ্ছল করার লক্ষ্যে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে, যাতে তারা আত্মকর্মী হয়ে ওঠে এবং আত্মকর্মী হয়ে উঠে তারা তাদের নিজেদের উপরে নির্ভরশীল হতে পারে। এটার জন্যই হচ্ছে মূলত ভিডব্লিউবি কার্যক্রম। আর এই কার্যক্রমের আওতায় আপনারা যারা আসতে চান, আপনাদের বয়স সীমা কত লাগবে সেটাও আমরা জানিয়ে দিব এবং আবেদনের জন্য যেসব শর্ত পূরণ করতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ভিডব্লিউবি কার্যক্রমে আসার জন্য মহিলাদের বয়স সীমা লাগবে হচ্ছে 20 থেকে 50 বছর। আপনারা প্রয়োজনে এটা নোট করে নিতে পারেন। বয়স লাগবে কত? 20 থেকে 50 বছর এর মধ্যে হতে হবে, উপরে হলেও হবে না, নিচে হলেও হবে না। প্রয়োজন হবে একটি জাতীয় পরিচয়পত্র। আবেদনের সময় অবশ্যই আপনাকে বাধ্যতামূলক দিতে হবে জাতীয় পরিচয়পত্র। এরপরে হচ্ছে শারীরিক বা মানসিক অসুস্থতা থাকলে, অনেকে রয়েছেন প্রতিবন্ধী, অনেকে রয়েছেন শারীরিকভাবে হালকা কিছু স্কেচ রয়েছে বা যে কোনো সমস্যা রয়েছে যেটা উল্লেখযোগ্য নয়, কিন্তু আপনার এটা চলাফেরায় সমস্যা, সেই ধরনের কোনো সমস্যা থাকলে সেটাও যদি অসুস্থতার কোনো প্রমাণ থাকে, ডাক্তারি সার্টিফিকেট থাকে, সেটাও হচ্ছে আপনারা হাতে রাখবেন। সেটা হাতে রাখলে কি হবে, আপনি যখন আবেদনে উল্লেখ করবেন যে আপনার এই সমস্যা বা শারীরিক সমস্যা হতে পারে বা মানসিক সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, সেটা আপনি যখন পেপার সার্কেটে তাদেরকে জমা দিবেন তাহলে তারা এটাকে দ্রুত অ্যাকসেপ্ট করার সম্ভাবনা থাকবে। অর্থাৎ তারা এই ধরনের পেপারসগুলো দ্রুত অ্যাকসেপ্ট করার জন্য সুপারিশ করা হয়েছে। আমরা দেখেছি ভূমিহীনতা 15% কম জমি থাকলে আবেদন করতে পারবেন। যাদের জমি রয়েছে 15% উপরে তারা পারবেন না। যাদের জমি 15% কম রয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং হচ্ছে তারা ট্রেনিংও নিতে পারবেন। ট্রেনিং এর মাধ্যমে হচ্ছে তারা স্বাবলম্বী হতে পারবেন। অসহায় নারী, বিধবা নারী, তালাকপ্রাপ্ত নারী, স্বামী পরিত্যক্ত, অসচ্ছল নারীরা প্রাধান্য পাবে এই জায়গাতে সবচেয়ে বেশি। যেহেতু এটা শুধুমাত্র নারীদের কোঠা, নারীদের কোঠার মধ্যে যারা একটু অসচ্ছল এবং সমাজে অবহেলিত তারা কিন্তু সবার আগে এখানে প্রাধান্য পাবে। সেজন্য আপনারা এই পয়েন্টগুলো খুব ভালোভাবে দেখতে হবে। এবার দেখেন, আমরা সন্তানের পড়াশোনা 15 থেকে 18 বছর বয়সে সন্তান নিয়মিত স্কুলে গেলে মায়েরা অগ্রাধিকার পাবেন বেশি। কত বছর থেকে? 15 থেকে 18 বছর বয়সী সন্তান যদি নিয়মিত স্কুলে যায় তাহলে সেই মায়েরা অগ্রাধিকার বেশি পাবে। অতএব যেই সমস্ত মায়েদের সন্তানরা এখন পর্যন্ত স্কুলে সচল এবং হচ্ছে 15 থেকে 18 বছর বয়সী অর্থাৎ বিবাহযোগ্যা কাছাকাছি, তারা কিন্তু এই অগ্রাধিকারটা বেশি পাবে। এরপর দেখতে পাচ্ছি আগের উপকারভোগী 2021 থেকে 24 সালের উপকারভোগীরা
নতুন করে আবেদন করতে পারবেন না। এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস। আপনারা অনেকেই বলেছেন যে আমি গত বছর বা তার আগের সেশনে ভাতা পেয়েছি, এবার থেকে ভাতা পাচ্ছি না। কেন পাচ্ছি না সেটার জন্য হচ্ছে অনেকে প্রশ্ন করে। তবে তাদের উত্তরটা হচ্ছে 2021 থেকে 24 সাল পর্যন্ত আপনারা যারা ভাতা পেয়েছেন তারা কিন্তু এই সেশনের ভাতার জন্য আবেদন করতে পারবেন। আগের উপকার ভোগী যারা তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এরপর আমরা দেখেছি মোবাইল নম্বর, নিজের মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে, ওটিপি আসবে। নিজের মোবাইল নাম্বারটি ব্যবহার করা সবচেয়ে বেশি চেষ্টা করবেন, কারণ হচ্ছে এই মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হবে, সেই পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনার আবেদনটি আপনি সফল করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছি আবেদন করার স্থান চাইলে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে গিয়ে করতে পারবেন অথবা ঘরে বসে অনলাইনে করতে পারবেন, যে সেবাটা আমরা আপনাদেরকে দিচ্ছি। এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা যারা ভিডিও দেখেন, আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখে প্রচুর পরিমাণে লোক আপনারা আবেদন করে থাকেন এবং আপনারা অনেকেই আবেদন করতে ব্যর্থ হন। আপনাদের আবেদনগুলো আমরা করে দিই যাতে করে আপনারা সঠিক নিয়মে সুন্দরভাবে আবেদনগুলো করতে পারেন এবং হচ্ছে আপনার এই আবেদনের প্রেক্ষিতে আপনার আবেদনটা সাকসেস হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। সেজন্য হচ্ছে আমরা শতভাগ চেষ্টা করি যাতে হচ্ছে আপনি আবেদনটা সঠিকভাবে করতে পারেন। এরপরে হচ্ছে আপনাদেরকে বলবো এই শর্তগুলো মেনে, অর্থাৎ 10টা শর্ত আপনাদেরকে দিয়েছি, আপনারা গুনেছেন কিনা সেটা আমি জানি না, তবে এখানে 10টা তথ্য নিয়ে আলোচনা করেছি। কি কি আবার একটু টাচ দেয়, সেটা হচ্ছে প্রথম হচ্ছে বয়স, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র, শারীরিক বা মানসিক অসুস্থ হলে তারা বেশি গুরুত্ব পাবে, ভূমিহীন যারা তারা বেশি গুরুত্ব পাবে, তারপরে অসহায় নারীরা বেশি গুরুত্ব পাবে, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে 15 থেকে 18 বছরই কোনো সন্তান থাকলে তারা বেশি অগ্রাধিকার পাবে, আগের উপকারভোগী যারা তারা কিন্তু পাবেন না। এটা হচ্ছে আপনাদের জন্য সতর্কবার্তা। মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। আবেদন করার স্থান আপনি চাইলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে করতে পারবেন অথবা আপনি ঘরে বসে নিজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে একাধিক ভাতা নয়, একজন ব্যক্তি একাধিক সরকারি সুবিধা একসাথে নিতে পারবেন না। মানে হচ্ছে অনেকের আছে বিধবা ভাতা পাচ্ছেন, আবার অনেকে আছে বয়স্ক ভাতা পাচ্ছেন, আবার অনেকে আছে অন্যান্য সরকারি সুবিধাও পাচ্ছেন, তারা কিন্তু এই সুবিধার অন্তর্ভুক্ত হতে পারবেন না। যাদের নাম কোনো খাতায় নেই তারা কিন্তু এখানে নতুন করে খাতা খুলতে পারবেন। কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিব আপনাদেরকে, আপনার এটা মাথায় রাখতে হবে। ফর্ম পূরণ করার সময় ভুল তথ্য দেওয়া যাবে না। আপনার মোবাইলে আসা ওটিপি কোডটি দিয়ে আবেদন সম্পূর্ণ করতে ভুলবেন না। আবেদনটি সম্পূর্ণ করতে অবশ্যই আপনার ফোনে একটি কোড যাবে, সেই কোডটি আপনাকে দিতে হবে। দরকার হলে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাহায্য নিন, এটি সম্পূর্ণ ফ্রি। ডিজিটাল সেন্টারে যদি আপনি সাহায্য নেন তাহলে সম্পূর্ণ ফ্রি, তবে আপনি যদি অন্য কোথাও কাজ করেন তাহলে সেখানে হয়তো বা ফি দিতে হবে, অথবা আপনি যদি ঘরে বসে কাজ করেন তাহলেও ফি দিতে হবে না। এরপরে হচ্ছে দেখেন, আপনার যে কাজ, এই কাজটি যদি অন্য একজনে করে দেয় তাহলে আপনি তাকে তো সামান্য কিছু পারিশ্রমিক দিবেন, এবং সেই পারিশ্রমিকটাই হচ্ছে আমরা নিয়ে থাকি এবং সেই পারিশ্রমিকটা নিয়ে হচ্ছে আমরা আপনাদের আবেদনগুলো করে দিয়ে থাকি। এজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা যারা আবেদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে দক্ষতার সাথে আবেদনগুলো করে দিবে। সেটা হচ্ছে এখন না, যখন আবেদনটি ছাড়া হবে আমাদের চ্যানেলে ভিডিও আসবে, প্লাস হচ্ছে আমাদের চ্যানেলের প্রত্যেকটা কাজ আমরা দেখিয়ে দিব, বুঝিয়ে দিব, আমাদের চ্যানেলে নোটিশ দেওয়া হবে। আমাদের চ্যানেলে আপনারা যারা অডিয়েন্স রয়েছেন আপনারা আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমরাও আপনাদেরকে প্রচুর ভালোবাসি। আর হচ্ছে আপনাদের ভালোবাসা পেয়ে আমরা ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাব, সেটা হচ্ছে আপনাদের দোয়া এবং আশীর্বাদে। আর হচ্ছে শেষ কথা আপনাদেরকে বলে রাখি, সরকারি সহায়তা পাওয়ার সুযোগ অনেকের দরকার কিন্তু সবাই পান না। তাই আবেদন করার আগে নিশ্চিত হয়ে নিন আপনি উপরের সব শর্ত পূরণ করেন কিনা। যদি করেন তাহলে দেরি না করে আজই ভিজিটি কার্ডের জন্য আবেদন করুন। আর যদি আপনি উপরের শর্তগুলো পূরণ করতে না পারেন তাহলে আপনি আবেদন থেকে দূরে থাকুন, কারণ হচ্ছে আপনি আবেদন করলেও কোনো লাভ নেই। কারণ এর ব্যাখ্যাটা আমরা আগেই দিয়েছি। আপনি যদি সকল শর্তগুলো সুন্দরভাবে পূরণ করতে পারেন তাহলেই আপনি কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। এই ছিল আজকের তথ্য। মানে হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে, প্রচুর পরিমাণে কমেন্ট সেকশনে পাচ্ছি, এবং হচ্ছে এক একজনে এক একভাবে ঢালাওভাবে জিজ্ঞেস করছে, ভাই 26 তারিখ মে আছে, আমি কি এখনো আবেদন করতে পারবো, আমাকে কি প্লিজ আবেদনটা করে দেওয়া যায়। তো এই ধরনের রিকোয়েস্টগুলো আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি। তো সেই জন্য আমরা আপনাদেরকে বলেছি যখন আবেদন ছাড়া হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আবেদন ছাড়া হবে সাথে সাথে হচ্ছে আমাদের চ্যানেলে মেসেজ দেওয়া হবে, অর্থাৎ পোস্ট করা হবে, প্লাস হচ্ছে শর্ট ভিডিও দেওয়া হবে,
এবং লং ভিডিও দেওয়া হবে কিভাবে আপনারা আবেদনটা করবেন। এজন্য হচ্ছে আপনাদেরকে কম্পিউটার শিক্ষা চ্যানেল থেকে কোনোভাবেই বের হওয়া যাবে না। কারণ হচ্ছে কম্পিউটার শিক্ষা চ্যানেল প্রতিনিয়ত সবার আগে সরকারি সকল সহায়তার তথ্য দিয়ে থাকে। আপনি কেন কম্পিউটার শিক্ষা চ্যানেলকে ইগনোর করবেন? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে আমরা সকল সরকারি সুবিধাগুলো আপনাদেরকে সবার আগে তথ্য দিয়ে দিব আর হচ্ছে আবেদন করার নিয়মগুলো দেখিয়ে দিব। প্লাস হচ্ছে যারা আবেদন করতে না পারবেন তাদের আবেদনগুলো আমরা করে দেব। তাহলে ঘরে বসে আপনি যদি এত সার্ভিস পান তাহলে কেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন না? সাবস্ক্রাইব করতে হবে সবার আগে, নিউজ যদি পেতে চান সবার আগে। তাহলে আজকে চলে যাচ্ছি, বিদায় নিয়ে যাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।